গণমাধ্যম স্বাধীন হলে দুর্ভিক্ষ ঠেকিয়ে দেওয়া যায়। আমি এটা একেবারে শতভাগ বিশ্বাস করি। ৭৪-এর সে দুর্ভিক্ষ সেদিন যদি গণমাধ্যমে লিখতে পারতেন, কিছু কিছু গণমাধ্যমে লিখেছিল, সেটাকে সরকার আস্থায় না নিয়ে উল্টো তাদের উপর নিপীড়ন চালিয়েছেন। সেদিন যদি ৭৪-এর দুর্ভিক্ষের সময় যদি আস্থায় নিত, আগাম বার্তা কিন্তু মিলিয়ে দিয়েছিল শেখ মুজিব সরকার, সেটা পাত্তাই দেননি। আপনার বাসন্তীর ডাল পড়ে লজ্জা নিবরণের ছবি ইত্তেফাকেই ছাপা হয়েছিল, আমলে নেননি বলে লক্ষ লক্ষ মানুষকে সেদিন না খেয়ে মরতে হয়েছিল। আমাদের শরীরকে বলেছেন সেদিন যদি আমলে নিত এই দুর্ভিক্ষ, নাকি দুর্ভিক্ষ পীড়িত দেশেই তো জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন। ওই দেশ, ওই মানুষ, ওই সম্পদ, তিনি খাদ্যের সংসফলতা অর্জন করে দুর্ভিক্ষের যিনি কিন্তু চাল দিয়ে সাহায্য করেছিলেন। একই দেশ, একই সম্পদ, একই জিনিস। লিডারশিপের অভাব, কমিটমেন্টের অভাব ছিল বলেই, আর জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল, লিডারশিপ ছিল বলেই সেদিন সার্থক হয়েছিলেন। সেদিন একদিকে বলেছেন সবাইকে যে বেলি ফুলের মালা দিয়ে তোমরা বিয়ে করো, এই সময়ে সম্পত্তি নেই। হুমায়ুন ফরিদি এবং তার স্ত্রী বেলি ফুলের মালা পরে সেদিন বিয়ের পিড়িতে বসেছিলেন। কদিন পর দেখলাম শেখ মুজিব পুত্রের বিয়ে সোনার মুকুট পরে, আর সেই সোনার মুকুটের ছবি ছাপাই ছিল তৎকালীন সরকারি পত্রিকা দৈনিক বাংলায়। সিসি পড়ে যায়, খাবার নেই, দুর্ভিক্ষে উত্তরাং অঞ্চলে কুড়িগ্রামে মানুষ মরছে, রাস্তার পাশে লাশ। আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ বহন করতে করতে তার হয়রানি হয়ে যাচ্ছিল। সেই সময় আমরা দেখলাম মুজিব পুত্রের বিয়ের উৎসৃষ্ট খাবার ধানমন্ডির লেকের মধ্যে ফেলেছিল। সেখানে কয়েকদিন পর দুর্গন্ধ ছড়াচ্ছিল, সেখানকার পানি নষ্ট হয়ে সেখানে মাছগুলো মরে ভেসে উঠেছিল। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, জাতির সাথে এ কেমন তামাশা, যেটা হাসিনও তার কন্যা করে গেছেন। অবত্য সেনের আরেকটি উদ্ধৃতি আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন, গণমাধ্যমের লাগাম টানার ফলে যেসব তথ্য সুপ্ত হয়ে যায় তা এক নায়কতান্ত্রিক সরকারকে ভুল পথে পরিচালিত করে। এই বড় প্রমাণ শেখ মুজিব এবং শেখ হাসিনার ব্যর্থতা অভ্যুত্থান। সেদিন সংবাদপত্রকে সত্যটাকে যে উপলব্ধ শেখ মুজিব এই নির্মম মৃত্যু হতো না, হাসিনাকে পালিয়ে যেতে হতো না। আমি আমাদের রাজনৈতিক নেতারা এখানে আছেন, তাদেরকে এই মহাসত্য উপলব্ধি করার আহ্বান জানাবো। সব শেষ করি, গণমাধ্যমকে বলা হয় সরকারের পাহারাদার। দুর্ভাগ্যজনক হলো আমাদের রাজনৈতিক ক্ষমতায় যান, তখন সবার আগে গণমাধ্যমে ত্রুটি চেপে ধরার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকেন। সংবাদপত্রের কাজ কি করে, কোথায় একটু ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, সেটাই তো আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে সৎ পথে সুন্দর পথে চলার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি শত্রু ভাবলে তো জনবিচ্ছিন্ন হবে না, অপকর্মগুলো হতেই থাকবে। শেষ কথাটি আমাদের সংবাদ মাধ্যম কর্মীদের জন্য বলি, তথ্যই শক্তি, আর গণমাধ্যম এই শক্তির আধার। আমাদেরকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা। সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না, গল্প উপন্যাস হতে পারে। সাংবাদিকতা হতে হবে শতভাগ সত্য। যেমন 100-100 না পেলে দেশপ্রেমিক হওয়া যায় না, তেমন 100-100 ভাগ সত্য না হলে সেটা রিপোর্ট হয় না। এই দিকটি আমরা যেন বিবেচনায় রাখি।